অবিশ্বাস্য, অবিস্মরণীয় মাত্র ৬ মিনিটে হামজার গোলে প্রথমার্ধেই জয়ের স্বপ্ন দেখেছে বাংলাদেশ। সেই স্বপ্নে মেসির মতো করেই জোড়া লাগালেন সোহেল রানা, করলেন দূর থেকে নান্দনিক এক গোল। পুরো ম্যাচ জুড়েই ছিল লাল সবুজদের রাজত্ব। ভুটানের খেলোয়াড়রা যেন করেছিল অসহায় আত্মসমর্পণ। এ যেন স্বপ্নের থেকেও বড় বাংলাদেশ, যেখানে হাওয়ার পাল দিচ্ছে হামজা ফাহমিদুলরা। ভুটানের বিপক্ষে রাজাদের রাজকীয় জয়ের বাকি গল্পটা জানাচ্ছেন শ্রাবণ অনেক। ম্যাচের বয়স তখন সবে ৬ মিনিট। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, কর্নার কিক নিলেন বাংলার দামাল ছেলে জামাল। তাতে নতুন এক ইতিহাসের দরজায় পা রাখলো লাল সবুজের বাংলা। আর সেই ইতিহাস রচনা করার নায়ক বাংলার রাজপুত্র, যে এক আকাশ সমান স্বপ্ন নিয়ে পা রেখেছিল আমাকে, আপনাকে, পুরো জাতিকে স্বপ্ন দেখাতে। আর সেই স্বপ্নটা যে মিছে নয় তার প্রমাণ ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই দিয়েছেন। কেন যে তাকে বলা হয় দক্ষিণ এশিয়ার ফুটবলের মহারাজ, সেটারই ছাপ রেখেছেন। ভুটানের রক্ষণ দুর্গকে বোকা বানিয়ে কয়েক ফুট উঁচুতে উঠে তিয়াগো মারাদোনার স্টাইলে হেড, তাতেই সমুদ্র গর্জন উঠল জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে। হামজা নামের ওই নক্ষত্রের আলোর ঝলকানিতে উদ্ভাসিত জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। ভুল, এই এক গোল শুধু গ্যালারিতে বসে থাকা 18,000কে নয়, বরং পুরো 18 কোটিকে আনন্দের সাগরে ভাসিয়েছে। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ভুটানের বিপক্ষে নতুন এক অধ্যায়, নতুন এক গল্প লিখতে মাঠে নামে লাল সবুজের ওরা 11। কেননা দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরিয়ে জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে ম্যাচ, তার উপর হামজা চৌধুরীর ঘরের মাঠে প্রথমবার। এছাড়াও এই ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছিল তরুণ তুর্কি ফাহমিদুলের। তাকে ঘিরে কত আলোড়ন, কত আন্দোলন করেছে সমর্থকরা, অবশেষে স্বপ্ন পূরণ। তাছাড়াও এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন বাংলার ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। আর এমন ম্যাচের শুরু থেকে প্রথম হাফের পুরোটাই ছিল বাংলাদেশময়। ম্যাচের ৬ মিনিটে মাঠের নেতা হামজার নিশানাবাজি, হামজা জাদুতে ১-০তে এগিয়ে বাংলাদেশ। এরপর ভুটান দুর্গে একের পর এক আক্রমণ চালিয়েছে টাইগাররা। বাংলার বাগদের আক্রমণে দিশেহারা হয়ে ওঠে ভুটান রক্ষণ। বিশেষ করে পুরো মাঠ জুড়ে রাজত্ব করেন হামজা। লেফট উইঙ্গে থেকে জাদু দেখিয়েছেন ফাহমিদুলও। অভিষেক ম্যাচ সঙ্গে প্রত্যাশার চাপ সব সামাল দিয়ে জাদু দেখিয়েছেন এই তরুণ। ম্যাচের 33তম মিনিটে একক প্রচেষ্টায় ড্রিবলিং করে সমর্থকদের দিয়েছেন চোখের প্রশান্তি। যদিও প্রথম হাফে আর কোনো গোল পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় হাফের শুরুতেই হামজা জামাল দুজনকে মাঠের বাইরে আনেন কাবরেরা। তবে এই দুজনকে ছাড়াও অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ। ম্যাচের 46তম মিনিটে দুর্দান্ত এক ক্রস ছুড়েন ফাহমিদুল। যদিও সে সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলার ওয়ান্ডার বয় কিট মুরসালিন। তবে এর কিছু বাদে ডিবক্সের বাইরে থেকে উইক ফুটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন সোহেল রানা। তাতেই ম্যাচ জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। তাই তো একের পর এক এক্সপেরিমেন্ট চালাতে শুরু করেন বাংলাদেশ বস। ম্যাচের 60তম মিনিটে ফাহমিদুলের পরিবর্তে মাঠে আনেন ফয়সাল আহমেদ ফাহিমকে। রাকিবের পরিবর্তে মাঠে আসেন বাংলার স্পাইডারম্যান আল আমিন। তাতেও সুবিধা করতে পারেনি ভুটান। বিশেষ করে অ্যাটাকিং থার্ডে ভুটান রক্ষণকে তুর্কি নাচন নাচিয়ে ছাড়েন আল আমিন। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ম্যাচের অন্তিম মুহূর্তে নিশ্চিত গোল খেতে পারত লাল সবুজের দুর্গ, কিন্তু মিতুল মার্মার বিশ্বস্ত হাত বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে। শেষ পর্যন্ত 2-0 ব্যবধানে ম্যাচটা জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।